তে আমরা প্রথম কোশ্চেনটা কিটা আছে দেখো জানেন কইছে যে আমরা দেখো চুপ দেখো কইছে যে sin থিটা মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা যদি 0 হয়ে যায় তবে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু কত হইব sin থিটার থাকি যদি cos থিটার মান যদি 0 হয়ে যায় তবে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটার মান কত হইব কেমনে বার করবে হ্যাঁ sin থিটা আর cos থিটার মান কোন সময় 0 হইতে পারে sin থিটা মাইনাস cos থিটা মান কোন সময় 0 হইতে পারে কোন সময় থিটার মান কোন সময় হইলে sin থিটা থাকি cos থিটার মান 0 হইব sin থিটা cos থিটা একমাত্র তোমরা ট্রিগোনোমেট্রিক টেবল একমাত্র দেখবা যে সময় sin এর মান 45 ডিগ্রি sin থিটার sin 45 ডিগ্রির মানও 1/√2 আর cos 45 ডিগ্রির মানও 1/√2 নাকি তা আছে আমরা যদি কই sin 45 ডিগ্রি একমাত্র আমরা কইমু যে যদি থিটার মান যদি আমরা 45 ডিগ্রি লাগাই দেই তবে কি তাইব যে আমরা জানি sin 45 ডিগ্রি মানে থিটার মান 45 হইলে sin 45 ডিগ্রির মান 1/√2 আর cos 45 ডিগ্রির মানও 1/√2 তো 0 আইব কিনা না এর মানে একমাত্র থিটা যদি 45 ডিগ্রি হয় তবেই কি কিটা দিব sin থিটা থেকে cos থিটা গেলে কি কিটা দিব आंसर 0 আইব ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে যদি এরকম হয় হচ্ছে sin থিটা থেকে যদি cos থিটার মান যদি 0 হয়ে যায় তবে হচ্ছে sin 6 থিটা প্লাস sin cos টু দি পাওয়ার 6 থিটার মান কিটা হবে দেখো এখন কিটা আছে sin 6 টু দি পাওয়ার 6 থিটা মানে কিটা আছে sin থিটা মানে থিটার মান কত আছে 45 ডিগ্রি মানে sin 45 ডিগ্রির মান কত 1/√2 টু দি পাওয়ার 6 হইব প্লাস cos তারও সেম √2 টু দি পাওয়ার 6 হইব ওকে ওকে এখন দেখো কি যাইব তার কিরকম আমরা সলভ করলাম 1/2 টু দি পাওয়ার 6 হলে কি যাইব 1 এর পাওয়ার যেতেও থাকুক 1 এর পাওয়ার যেতেও থাকুক 1 পাওয়ার 6 সাথে কি যাইব সেম থাকি যাব ক্লিয়ার √2 এর পাওয়ার কিটা আছে √2 এর পাওয়ার 6 আছে প্লাস এখানেও সেম হয়ে যাব 1/√2 টু দি পাওয়ার 6 ওকে তারপর দেখো কিটা আছে 1/√2 টু দি পাওয়ার 6 মানে কিটা আছে 2 6 আর রুটটা কিটা যাব তার নিচে আই যাব প্লাস 1/সেম এদিকে কেসে হই যাব 6/2 1/, এটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাব 3 মানে 2 এর পাওয়ার 3 প্লাস 1/2 এর পাওয়ার 3 ওকে 1/2 এর পাওয়ার 8 এখানে 2 এর পাওয়ার 8 না 2 কিউব মানে 8 1/, তারও মান 8 8 এর এলসিএম 8 1 + 1 হয়ে যাব 2/8 आंसर হয়ে যাব 2 কে 2 4 দুগুণ 8 1/4 কারেক্ট অপশন 1/4 ইট ইজ এ আনকমন এমসিকিউ ঠিক আছে না নি হতা বুঝা গেছে বুঝা গেছে কি না বুঝা গেছে চলো এখন নেক্সট করি যদি tan a = cot b হয় যদি tan a আর cot b যদি সমান হয় তে a + b এর মান কত হইব tan a আর cot b যদি সমান হয়ে যায় তে a + b এর মান কত হইব কেমনে বার করব tan a + a কমন এটা কোন সময় হইব tan a আর cot b কোন সময় সমান হইব দেখো কি আছে tan আর b cot কোন সময় সমান হয় দেখো 45 ডিগ্রি হইলে tan 45 ডিগ্রির মান হইল গিয়া 1 cot 45 ডিগ্রির মান হইল গিয়া 1 তাহলে কি আমরা কইছি যদি tan 45 ডিগ্রি হয় তবে 1 হইব cot 45 ডিগ্রি হইলে 1 হইব মানে যদি এর মান এখানের মধ্যে কি যাইব যদি এর মান 45 ডিগ্রি হয় আর b এর মান 45 ডিগ্রি হয় তবে কি আছে মানে কইছে যে tan a = যে কইছে tan b কোন সময় হইব কোসাইন a 45 ডিগ্রি হইলে আর b 45 ডিগ্রি হইলে কি যাইব পজিটিভ হইব কারণ আমরা tan a মানে a যদি 45 ডিগ্রি লইলে tan 45 ডিগ্রি মানে 1 tan b 45 ডিগ্রি tan 45 ডিগ্রি মানে সরি এখানে cot হইতো না নি আচ্ছা cot 45 ডিগ্রি মানে 1 tan 45 ডিগ্রির মান 1 ঠিক আছে ওরকম হইব পজিটিভ হইব 1 1 হইলে পজিটিভ ইকুয়াল হই যাব তার মান 1 তার মান 1 ইকুয়াল হই যাব এখন কইছে আমার এরকম যদি হয় তে a + b এর মান কত হইব a আর b এর মান কত হইব 25 45 90 ডিগ্রি সঠিক অপশন বি বুঝা গেছে কিনা না পারলাই না করতে পারলাই না যদি আইতো কোশ্চেন এটা তো তোমরা জানাও আছে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি ট্রিগোনোমেট্রিক টেবল থেকে কোশ্চেনস আইবো ট্রিগোনোমেট্রিক টেবল থেকে কোশ্চেনস আইবো বারে কইরাম মান বার করার লাগি আইবো এমসিকিউ আইব থিওরি দিত না এমসিকিউ আইব ওইছে এটা বার করো 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 tan ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি কি তাইব কও
কি দেব সামনে বার করমু সামনে বার করমু সামনে বার করমু tan 30 ডিগ্রি মান কত tan 30 মান কত 1/√3 আমার কোশ্চেনে কি দেওয়া আছে 2 tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি ওটা তো 2 ইনটু tan স্কয়ার 30 ডিগ্রি মানে আমার tan 30 এর মান কত আছে tan 30 এর মান হলো গিয়া 1/√3 মানে তার স্কয়ার হয়ে যাব 1/√3 স্কয়ার হয়ে যাব ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি সেম স্কয়ার হয়ে যাব 2 ইনটু 1 এর স্কয়ার 1 √3 স্কয়ারে ক্যান্সেল আউট হয়ে গেল 3 অনলি 1 প্লাস 1 এর স্কয়ার 1 √3 স্কয়ারে ক্যান্সেল আউট হয়ে 3 অনলি উপরে কিটা থাকবো 2/3 নিচে থাকবো কিটা নিচে থাকবো কিটা 3 একে 3 3 যোগ 1 ডিভাইডেড বাই 3 2/3 ডিভাইডেড বাই 4/3 নাকি দা নিচে নিচেটা ক্যান্সেল আউট হইয়া 2/4 থাকবো ক্যান্সেল আউট হইয়া 2 একে 2 2 গুণা 4 आंसर কিটা যাব 1/2 হই যাব 1/2 হই যাব না নি এটা কিটা হইতো tan 60 ডিগ্রি यस 1/2 না নি মান বার হইছে 1/2 তো 1/2 খার মান কোসাইন sin 60 না cos 60 না tan 60 না sin 30 খার মান cos 60 এর মান কার মান cos 60 এর মান cos 60 এর মান কত 1/2 তো তারে আমার সমাধান করিয়া পাওয়া গেছে 1/2 তো 1/2 কার মান cos 60 এর মান তার লাগে আমি কইছি যে ট্রিগোনোমেট্রিক টেবল বহুত ইম্পর্টেন্ট আছে ট্রিগোনোমেট্রিক টেবল থেকে কোশ্চেনস আইবো এমসিকিউ একটা দুইটা তিনটা আই দিতে পারে দুইটা তো এট লিস্ট আমি কইছি আইতে পারে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন কি আছে একটা বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি যদি হয় একটা বৃত্তের ব্যাসার্ধ দিয়া আছে 4 সেমি তবে তার ভিতরে দুটো স্পর্শকের মধ্যে দূরত্ব কত হইব একটা বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ আছে 4 সেমি হইলে তাহলে ভিতরে দুটো স্পর্শকের মধ্যে দূরত্ব কি দাইব দুইটা স্পর্শকের মধ্যে দূরত্ব কি দাইব বৃত্ত দুটা বৃত্তটির সমান্তরাল দুটো হবে না নি বুঝছো নি রে সমান্তরাল দুইটা স্পর্শ করব চলো আমরা প্রথম আমরা ডায়াগ্রামটা বানাই দেখি কিরকম হইব ডায়াগ্রামটা এটা পুরো লিখছো না নি তোমরা চলো নেক্সট দেখাইলাম আমরা কি আছে যে কিরকম আমরা কি হইছে দেখো আমারা কইছিল কোশ্চেনের মধ্যে একটা বৃত্তর কি আছে দুইটা সমান্তরাল স্পর্শকের মধ্যে দূরত্ব কি আছে আমরা জানি দুইটা সমান্তরাল স্পর্শক ওরকম বানাইতে পারবো ঠিক আছে না নি কথা একটু বাইরে হয়ে গেছে হ্যাঁ বুঝছো দুটো স্পর্শক আচ্ছা তার ব্যাসার্ধ কত দিয়া দিয়েছে 4 সেন্টিমিটার কত দিয়েছে হ্যাঁ 4 সেন্টিমিটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদিকে আবার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার ঠিক না নি কথা তা দুটার মধ্যবর্তী দূরত্ব কত হইব 4 যোগ 4 8 সেন্টিমিটার ঘটনা বুঝা গেছে বহুত ইজি কিন্তু তোমরা ঘাবড়াই যাবে দেখলে পারবা করতে